আপনাদের পার্শ্ববর্তী জেলা আপনাদের পার্শ্ববর্তী থানা বকশীগঞ্জ, আপনাদের জেলার ভিতরে বকশীগঞ্জ থানার ভিতরে আমি যখন যাওয়া আসা করি বড় আশ্চর্য হয়ে যায়। কিছু মানুষ দেখি নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। আমার ভাইরা মাসে 2, 4, 5 বার পর্যন্ত ওই মাজারে গিয়ে ঢোল বাজায়। এমন ব্যক্তি আছে না নাই? আপনারা জবাব দেন। এ মুসলমান, কারণটা হলো ওদের নামাজ নাই, রোজা নাই। একটাই কারণে, ভণ্ড তরিকায় যাওয়ার পিছনে কারণ হলো ওই লোকগুলি মুসলমান ভাইদের আমার শুধুমাত্র এলেম না থাকার কারণে তাদেরকে পথভ্রষ্ট পথে নেওয়া হয়েছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। তাই তো আমি মাঝে মাঝে দেখে আশ্চর্য হয়ে যাই। একবার ইউটিউবে একজন ইউটিউবার আমারে বলল, হুজুর আপনার একটা ইম্পর্টেন্ট ভাইরাল আলোচনা চলে গিয়েছে, আপনি একটু আমার এই ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। আমি যখন চ্যানেলে ঢুকবো হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম কিছু মহিলা, আমার ভাইরা অনেকগুলি মহিলা সেখানে, আর পুরুষও আছে। এমন সময় একটা মহিলাকে দেখলাম এমন এক বাবাকে জড়িয়ে ধরেছে, যে বাবার মুখের মধ্যে দাড়ি নাই, গাল দুইটা ভিতরে চলে গেছে। না জানি কত গাঁজা আর মদ খাইছে, আর কত আমার ভাইরা গাঞ্জা টেনেছে। এই বাবারে জড়ায় ধরে মহিলাটা এমন শিরকি কথা বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। কি করে মানুষ এত নিচে নামতে পারে? ওই মহিলা, বাবা আমি তোমায় ভালোবাসি, আসেনি নাই? কয় শরণ শুনিতে বাবা গো বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। এই যুবক কথা বলেন, আছে না নাই? কয় যখন আমি থাকি যেইখানে, ধাক্কা আবার কত, তোমার নামটি রাখি গো মনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। জোরে কর নাউজুবিল্লাহ। ধ্যানে জ্ঞানে ডাকা লাগবে কাকে? ডাকে তারা কাকে? জোরে বলেন, শিরিক কি শিরিক না? এ মুসলমান, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবাল মুবিকাতি, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ক্বালা আশ-শিরকু বিল্লাহি ওয়াস-সিহরু ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ইলা আখির। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বর্ণনা করেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, সাতটা এমন ধ্বংসকারী গুনাহ রয়েছে যে গুনাহগুলি মানুষ যদি করে জীবনের আমল পুরে ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আর আমল অবশিষ্ট থাকে না। সাহাবাজমান প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো ওই গুনাহগুলি কি কি? আল্লাহর নবী ব্যাখ্যা দেয়া শুরু করে দিলেন। প্রথম নম্বরে আমার রাসূল বর্ণনা করেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, অংশীদারি স্থাপন করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। এই মুসলমান ভাইদের আমার, ওই মহিলাটার এলেম না থাকার কারণে ধ্যানে জ্ঞানে বাবারে ডাকে, বলুন তো এটা শিরিক কি শিরিক না? এ মুসলমান ভাইদের আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা তার সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। কার কথা? কার কথা? জোরে কোন জামালপুরের ভাইরা, আল্লাহর কথা যে আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন এরা হচ্ছে জালিম, সীমা লঙ্ঘনকারী, এদেরকে আল্লাহ কখনো সাহায্য করেন না। আল্লাহ অন্য আয়াতে বান্দাদেরকে একটু সান্ত্বনা দিয়ে জানায় দিচ্ছেন, বান্দাদেরকে বলে দিচ্ছেন, আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন
আনহু। আল্লাহ বলেন, বান্দা যদি বড় বড় গুনাহগুলি, কবিরা গুনাহগুলি থেকে তোমরা বেঁচে থাকো, আমি এমন রব, এমন সত্তা, এমন খালিক, এমন মালিক, আমি আল্লাহ তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলি ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বড় গুনাহগুলি করে শুধুমাত্র ইলম না থাকার কারণে। এজন্য মাদের ইলমের দরকার আছে না নাই? এ মুসলমান ভাইদের আমার, মহিলাদের ইলমের দরকার আছে না নাই? নেপালিয়ার একজন বিজ্ঞানী করেছেন, আমার একটা শিক্ষিতা মা দিলে আমি একটা শিক্ষিতা জাতি তোমাদেরকে উপহার দেব। আল্লাহর নবী বর্ণনা করেন, কোন একজন নেককার আবেদা সলেহা আল্লাহওয়ালা নারী হচ্ছে 70 জন পুরুষের চেয়ে উত্তম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহওয়ালা নারী যদি তৈরি করতে হয়, এই সমস্ত প্রতিষ্ঠানের বিকল্প নাই। কথা বল না কেন, ঠিক কিনা? এ সমস্ত প্রতিষ্ঠানের বিকল্প নাই। মুসলমান ভাইদের আমার, এই জন্য নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। নবীজি বলেন, দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ, আর সেই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা নারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইদের আমার, ওইখানে ইউটিউবের ভিতরে দেখলাম আরো কত মারাত্মক শিরকি কথা ওরা কয়। ওরা বলে, ওই মহিলা আবার গান গেয়ে গিয়ে বলতেছে আর কান্দে, কয়, বাবা তুমি আল্লাহর ওলি, নাইবে রাসূল, বাবা তুমি অকুলের রকুল, বেলায়েতের নূরে ভরা রে বাবা, তোমার মুখের হাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আবার কান্দে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই আবেগ নিয়ে কিয়ামত পর্যন্ত কাঁদলে তার 14 গোষ্ঠীর কবরে আযাব শুধু বাড়বে, কমবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইদের আমার, আবার আরেক শ্রেণীর ভণ্ড আছে। ওরা কয় কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। জোরে কর। কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি কেরামান কাতিবিন, পাইবে যে দিন তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তোদের থাপ্পড় দিয়া বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দেন। ভণ্ডরা এলেম না থাকার কারণে ভণ্ডামিতে নাম দিয়েছে। আমার ভাইরা, আবার চট্টগ্রাম, দক্ষিণবঙ্গে যদি যান, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশালের ওই দিকে যারা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়, ওরা নিজেদেরকে সুন্নি বলে, আমাদেরকে ওহাবি বলে। অথচ আমরা কাগজ কলমে, চাকরিতে, সব জায়গায় আমরা যখন লেখি তখন লেখি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হলাম সুন্নি। জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। ওই ভণ্ডদেরকে আবার দেখেছি ওরা এভাবে বলে থাকে, ওরা এভাবে গান গায়, ও মুর্শিদ বটবৃক্ষের নিচে গেলাম, ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে, আপন কর্ম দোষে ফৈজিসা তোর লাইগা রে, অঙ্গ জড় জহর মনে লয় উড়িয়া যাইতাম, ভাঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা রে। কথা কয় না কেন? বাতি নিবে দেয়, নারী পুরুষ নামাজ নাই, এরকম জিকির করে। শুধু কিসের কারণে? এলেম না থাকার কারণে। কথা কয় না। এলেম যদি জানতো, কোরআন যদি জানতো, হাদিস যদি জানতো, আল্লাহর কসম জিন্দেগিতে কাজগুলি করতো না, নিজের পথ নিজে জাহান্নামের দিকে নিত না। এই জন্য মুসলমান ভাইদের আমার, এই মা বোনদের এলেমের দরকার। আল্লাহর কসম করে বলি, যদি কোরআন ও হাদিসের জ্ঞান তার ভিতরে থাকে গো, কোনদিন হয়তো বা শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না। এ মুসলমান ভাইদের আমার, আপনারা একটু যদি চিন্তা করেন, আমার ভাইরা,
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার শয়তান বোরাক হয়ে আসে, বলতেছে হুজুর আপনার অনেক মর্যাদা, অনেক ইবাদত করেন, অনেক বড় পীর সাহেব, আপনি রেডি হয়ে যান, আপনার জন্য বোরাক এসেছে, আপনারে নিয়ে যাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, ইলমের মাধ্যমে একটু গবেষণা করে দেখলেন, আহারে মেরাজ তো হলো নবীদের জন্য, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের নাদি, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি, কোথায় আমি আব্দুল কাদের জিলানী আর কোথায় নবী রাসূলরা। এটা তো শয়তান আমারে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। আব্দুল কাদের জিলানী ইলমের মাধ্যমে আমার ভাইরা আল্লাহর সাহায্যে তিনি শয়তানকে বুঝতে পারলেন। তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার শয়তানের ওই বোরাকটা, যে শয়তান বোরাকের মতো হয়ে আসছে, ওটা ফেটে চৌচিরীর্ণ হয়ে আসমানের দিকে দৌড়ায় আর ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী তুমি তোমার ইলমের কারণে বাঁচলে, আর একটু ধোঁকা দিতে চায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে ইলমের কারণে বাঁচাইছে, আল্লাহকে ছাড়ে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, আমাদের দেশের ফাটতে যায় আপা মমতাজ, মানিকগঞ্জের ভিতরেও কি আমি ওয়াজের ভিতরে ওর বিরুদ্ধে কথা বলে আসছি। এই লোকটা আমার ভাইরা বয়াতি গান গেয়ে গেয়ে অসংখ্য মানুষকে সেরে কুপুরের দিকে নিয়েছে। এই সংসদের ভিতরে বক্তব্য দিলে বেঠি গান গায়ে পরিস্থিতি লাভ করে ভোটের দরকার নাই, এমন একটা 16 বছরের সময় চলে গিয়েছে, দিনের ভোট রাতে বাক্স ভর্তি ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলে? ওই সুযোগ আর দেওয়া হবে? ওই সুযোগ দেওয়া হবে না। আবার শুনি যে বাংলার জমিনে বলে টপ করে আসবে। আসেন, আয়না ঘর ধোয়া মোছা করে রাখছি, কথা কয় না কে? যেটা বানাইছেন তার জন্য রেডি থাকা দরকার আছে। আসেন, আপত্তি নাই। এই জনগণ ছেড়ে দিবে না। 16টা বছর মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, কড়াই গন্ডায় এর প্রত্যেকটি হিসাব উঠে টুরান মরে জাতিকে দিতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইদের আমার কথায় কথা বেড়ে গেল। এই মমতা জাপা ভোটের তো দরকার নাই, সংসদের সদস্য হলো, সংসদের মতো পবিত্র স্থানের মধ্যে গান গায়, আবার ওখানেও গিয়ে মোল্লা মৌলবী আর হুজুরদের বিরুদ্ধে কথা বলে। ও বলল কি, যা আমার সিয়াসাত তার সব হাদিসগুলো মুখস্থ, বুখারী মুসলিম, এরপর বুখারী মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, আবু দাউদ, মিশকাত যা আছে সব হাদিস আমার মুখস্থ, সিয়াসাত তার সব হাদিসগুলো আমি পড়েছি। ও মুফতি সাহেব, আজকে কোথায় গেলে? আমি তো খুঁজে তোমারে পাচ্ছি না। ওই মুফতি সাহেবটাও মমতাজ আপাও বলেছিল, আমার ভাইরা ভণ্ডামি গান গেয়ে বলেছিল, কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিনে গান গাইছিল খাজায় সেই দিন। কথা কয় না? কয় আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমিন, না বুঝে ভেদ পাত্রে হারাম কও তোমরা কেন। এই গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিনে, গান গাইছিল খাজায় যেই দিন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিনে গান গাইছিল খাজায় যেই দিন। নাউজুবিল্লাহ। নবী ইয়াসিন গান শুনছে। আরো দেখেন কত ভণ্ডামি। কয় যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন। নবীজির মা ইন্তেকালের সময় বলে বেলাল ঢোল বাজায়, কানে এক থাপ্পড় দিয়ে মনটা কয় 2 কান দিয়ে রক্ত বের করে। কথা কয় না কেন? এই মুসলমান ভাইদের আমার, শুধুমাত্র ইলম না থাকার কারণে মানুষ আজ ভণ্ডামির দিকে ভুল পথে চলে যায়। এই জন্য ইলমে দ্বীনের এই মাদ্রাসাগুলিকে আপনারা খেয়াল করবেন, একটু ভালোবাসবেন। এ মুসলমান ভাইদের আমার, কথা লম্বা হয়ে যায়, আমি বলছি আজকে লম্বা বক্তৃতা দেব না, অনেক শর্ট বক্তৃতা দিয়ে দেব। কেন? আপনি ইলমে দ্বীনের এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকবেন। আজকে হাফেজে কোরআনের বাবারা আজকে এখানে আজকে দুনিয়ার জমিনের ভিতরে তাদের সংবর্ধনা দিতে গিয়ে একটা টুপি মাত্র পরায় দেওয়া হলো। এ ভাইরা আমার, এই টুপিটার দাম হয়তো
50 টাকা, 70, 80, 100 টাকা যাই হোক না কেন, এই দামটা হতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়ার জমিনে হাফেজ হবে, হাফেজা হবে, শুদ্ধ করে কোরআন পড়বে, কোন কারি সাহেব, কোন হাজে আলেম, কোন হাফেজা, আমার ভাইরা কোন হাফেজ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতা মাতাকে আল্লাহ নূরের টুপি, নূরের তাজ পরায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, এই দুনিয়ায় যারা শুদ্ধ করে ইলম শিক্ষা করেছে, কোরআন শিক্ষা করেছে, কোরআনের উপর আমল করেছে, ওই ব্যক্তির পিতামাতাকে আল্লাহ নূরের তাজ নামে একটা তাজ টুপি পরায় দিবেন। নবীজি বলেন, এই টুপিটা পরার কারণে আকাশের সূর্য 9,30,00,000 মাইল আজকে দূরে, এই সূর্যটা দুনিয়ার কোন ঘরের মধ্যে যদি সেট করা যায়, ঘরে যদি উঠে যাইত, ঘরটা যত আলো হতো, ঘরটা যত উজ্জ্বলিত হতো, ঘরটা যত চমকিত, তার চেয়ে বেশি আলোকিত উজ্জ্বলিত হবে কোরআন পড়ার পিতামাতার চেহারা নূরের তাজ পাওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কোরআন পড়ার কারণে পিতামাতার এত সম্মান হয়, তাহলে তার যদি এত সম্মান পিতামাতায় পায় যে নিজে কোরআন পড়েছে, তার সম্মান কত বেশি হবে। নবীজি বর্ণনা করেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ পাক ওই দিন ওই হাফেজে কোরআনদেরকে বলবেন, আলেমদেরকে বলবেন, কারি সাহেবদেরকে বলবেন, যারা শুদ্ধ করে কোরআন পড়েছে, কোরআনের উপর আমল করেছে, ওই ব্যক্তিকে বলবেন, আজকে কোরআনে কারীমের এক একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের এক একটা তালার মধ্যে ওঠো। আল্লাহর বান্দা ওই দিন কোরআনে কারীমের 6,666 তালা, 6,666 খানা যদি আয়াত তেলাওয়াত করতে পারে, জান্নাতের 6,666 তালা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। যে জান্নাতের ইটগুলি হবে একটা স্বর্ণের, একটা ইয়াকুত পাথর, একটা মণিমুক্তার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই ইলম শিক্ষা দেব তো সন্তানকে ভাই, কথা বলেন, দেব তো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে সন্তানগুলিকে ইলম শিক্ষা দেওয়ার তৌফিক ইনায়েত করে দেন। আমিন বলুন, আরো জোরে বলেন আমিন। এ মুসলমান ভাইরা আমার, পরিশেষে আপনাদেরকে যে কথাটা বলে দিতে চাই, এই মাদ্রাসাগুলির ভিতরে আমি বহু জায়গায় দেখেছি অন্তত কিছু এতিম বাচ্চা কাচ্চা পড়াশোনা করে। কথা কয় না, স্কুলে পড়ায় না, স্কুলে এই জন্য পড়ায় না, স্কুলে তো অনেক টাকা পয়সা লাগে, লাগে না ভাই? স্কুলে অনেক টাকা পয়সা লাগে, কলেজে অনেক টাকা পয়সা লাগে। এই জন্য যে সমস্ত সন্তানের পিতা মাতা থাকে না, এই বাচ্চাগুলিকে অনেক সময় মাদ্রাসায় নিয়ে গিয়ে বলে, হুজুর আমি এই বাচ্চাটাকে দিলাম, আপনি একটু মেহেরবানি করে এতিম হিসাবে একটু পড়াশোনার ব্যবস্থা করাবেন। অনেক বাচ্চা এতিম হিসাবে অনেক জায়গায় পড়াশোনা করে। তো এতিম ছিলেন আমার নবী, আর এই এতিমদের প্রতি একটু ভালোবাসা রাখবেন, পারবেন না ভাই? অনেকে মনে করতেছে হুজুর বুঝি কালেকশন করবে, না কালেকশন উঠবেন না কেউ। এখন যেখানে আসতেছি আপনার 2 ফোঁটা চোখের পানি বের করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে চোখের পানি কবুল করে নেয়। জোরে বলেন আমিন। এতিমরা এই মাদ্রাসাগুলির ভিতরে থাকে, এই এতিমদেরকে আপনারা ভালোবাসবেন। আর মা বোনদেরকে যদি এলেম শিক্ষা দেন, কথা তো অনেক ইচ্ছা হয় যে রাত্রে বলি, কিন্তু আসলে তো অনেক রাত্রে উঠালেন। এজন্য আপনাদেরকে আমার ভাইরা কথা বাড়াচ্ছি না, এতিমের কথাটুকু বলে আপনাদেরকে সবার চোখে আশা রাখি যে কিছু পানি আসবে। এই পানিটুকু আসলে আল্লাহ পাক হতে পারে আমাদের চোখের পানির বিনিময়ে আমাদের আপনজনের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিতে। কথা বলেন না কেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? একটু যদি বাড়াবো একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অহুদের যুদ্ধ যেদিন শুরু হবে, ঘোষণা হলো, আল্লাহ রাসূল বললেন আগামীকাল অহুদের ময়দানে কিছু সংখ্যক সাহাবা আজমাইন চলে যাবে যুদ্ধের ময়দানে, এটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমন সময়ের ভিতরে হযরতে উম্মে আম্মারা বিনতে কাব, একজন মহিলা সাহাবিয়া, যার স্বামী মারা গিয়েছেন, ছোট্ট 2 মাসুম বাচ্চা, 2 ছোট্ট ছোট্ট সন্তান, ছেলে 2টাই, এদেরকে ইশার নামাজের খানা দেওয়ার পর উম্মে আম্মারা বিনতে কাব ডাক দিয়ে বললেন, বেটা আমি তোমাদের মা,
তোমার বাবা ছোটতেই মারা গিয়েছে, দুনিয়ার থেকে চলে গিয়েছে। বেটা, ও বেটা, আমি যদি ইচ্ছা করতাম রাত্রিবেলায় তোমাকে শোয়ায় রেখে অন্য পরপুরুষের সঙ্গে দেহ লেনদেন করতে পারতাম। ও বেটা, তোমার বাবা যেহেতু চলে গেছে দুনিয়ার থেকে, তোমরা ছোট মানুষ, আমি আমার চরিত্রের ভিতরে দাগ লাগাতে পারতাম। কিন্তু কসম আল্লাহর করে বলছি, আজকে তো একটু তোমরা বোঝো, আমার জীবনে আমি কোনোদিন তোমার বাবা বেঁচে থাকতে এবং তোমার বাবার অবর্তমানে আমার এই চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ পড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে আম্মারা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা, এই বাবা বেদবি করো। উম্মে আম্মারা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে যখন এমন করে বলতেছিল, দুজন সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা তুমি কি বলবা সহজে বললেই হয়, কিন্তু এত কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছো, লম্বা করে বলো কেন? এবার উম্মে আম্মারা বিনতে কাব ডাক দিয়ে দুটা ছোট্ট শিশুকে বলছেন, বাজান যে আগামীকাল মুসলমানরা দিনকে বিজয়ী করার জন্য উহুদের ময়দানে যাবে। নবী আমার উহুদের যোদ্ধা হিসাবে কিছু সাহাবীর নাম ঘোষণা করেছেন, কালকে যুদ্ধে চলে যাবে। তোমার বাবা যদি বেঁচে থাকতো বাজান রে, কালকে আগামীকাল উহুদের যোদ্ধা হিসাবে তোমার বাবাকে হয়তো বা পাওয়া যাইত। ও বেটা, তোমরা দুজন ছোট্ট মানুষ, আমি মা হিসাবে বলছি, আগামীকাল ফজরের নামাজ পড়া হয়ে গেলে দুইজন সন্তান তোমরা তরবারি নিয়ে আমার সামনে চলে আসবা। আমি বিশ্ব নবীজির দরবারে গিয়ে রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে তোমার দুজন সন্তানকে উহুদের যোদ্ধা হিসাবে আমি নবীর দরবারে দিয়ে আসবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কত ভালোবাসতো সাহাবা আজমাইন, মহিলারা পর্যন্ত। আমার ভাইরা, এই সন্তান শহীদ হয়ে যাবে না মরবে না আহত হবে এই চিন্তা নাই, নবীজিকে ভালোবেসে নবীজির দিনকে ভালোবেসে আল্লাহর বান্দি বলে ফেললেন। ছোট্ট দুইজন মাসুম সন্তান ডাক দিয়ে বলছেন, মা আগামীকাল অবশ্যই তুমি ফজরের পর আমাদেরকে পাবা। মা ফজরের নামাজ হয়ে গেল, দুজন সন্তান দুখানা তরবারি নিয়ে জননী মায়ের কাছে চলে আসলেন। মা জননী এই সন্তান দুটাকে নিয়ে ফজরের নামাজের পর মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। গিয়ে ডাক দিয়ে বলেন, নবীজি আমার একটা ছোট্ট আবেদন গো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ উহুদের ময়দানে অনেক সাহাবীরা দিনকে বিজয়ী করার জন্য যাচ্ছে। আল্লাহর নবী গো, আমার স্বামী নাই, মারা গিয়েছে, থাকলে হয়তো আজকে যুদ্ধের ময়দানে পাঠাতে পারতাম। আমার উপযুক্ত ভাই নাই ইয়া রাসূলুল্লাহ, আমার সাবালক সন্তান নাই, এই দুটা ছোট মাসুম বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এদের দুইজন কাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি, আপনি ফিরায় দিবেন না? আমি মা হিসাবে অনেক আগ্রহ নিয়ে এসেছি, এদের দুজনকে উহুদের যোদ্ধা হিসাবে আপনি একটু নামটা ঘোষণা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার দিনী ভাইরা, আল্লাহর বান্দির এই তামান্না দেখার পর আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দি, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি রাসূল ঘোষণা দিয়েছি তোমার দুজন সন্তান চলে যাবে যুদ্ধের ময়দানে। আজকে অনেক তরুণ যুবক রয়েছে, ও যুবক তরুণেরা, দিনকে বিজয়ী করার জন্য, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, ইসলামকে গালিব করার জন্য আজকে সদা সর্বদাই তোমাদের আমাদেরকে সেই সমস্ত সাহাবা আজমাইনদের জীবনী পড়ে তাদের জীবনী থেকে আলোচনা করে উজ্জীবিত হতে হবে। মুসলমান ভাইরা আমার, আমার ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বদরের যুদ্ধে আপনারা নাম শুনেছেন, বদরের যুদ্ধের মধ্যে এ মুসলমান ভাইরা আমার, দুজন ছোট্ট বালক হযরতে মুআজ আর মুআজ, এই দুইজন বালক যুদ্ধের ময়দানে চলে গিয়ে হঠাৎ করে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, চাচা যান,
ও চাচা, খোদার দুশমন আবু জাহেল কোথায় একটু দেখায় দিন। আমি শুনেছি, আমরা জেনেছি আবু জাহেল আমার নবীজিকে আঘাত করেছে, আবু জাহেল আমার নবীজিকে গালি দেয়, আবু জাহাল আমার নবীজিকে কষ্ট দেয়, আপনি শুধু দেখায় দিন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ভাতিজা তোমরা ছোট্ট মানুষ পাইলে কি করবা? দুজনে এক বাক্যে বললেন, চাচা কসম আল্লাহর, যতক্ষণ পর্যন্ত ওই খোদার দুশমনকে দুনিয়া থেকে বিদায় করাবো না, ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে ফেরবো না। হয়তো আমরা শাহাদাত বরণ করাবো, নয়তো বা খোদার দুশমনকে বিদায় করে দিয়ে গাজী হওয়ার চেষ্টা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখতে পেলাম আবু জাহেলকে অনেকগুলি নেতা ঘিরে ধরেছে, উটের পিঠের মধ্যে কিংবা ঘোড়ার পিঠের মধ্যে। আবু জাহেল ঘোড়ার পিঠের মধ্যে চড়া, ঘোড়ার পিঠের মধ্যে বসা। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাতিজা ওই যে লোকটাকে ঘিরে ধরেছে অনেকগুলি মানুষ, এই লোকটার নাম হচ্ছে আবু জাহেল, অনেক উঁচু লম্বা লোকটা। এই কথা বলার সাথে সাথে দুজন এই ছোট্ট নবীর সাহাবী হযরতে মুআয আর মাউস এমন জোরে বিদ্যুৎ ব্যতীত দৌড় দিয়ে ওই ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন। ঢোকার পর ছোট্ট মানুষ আবু জাহেলকে পায় না, এজন্য ঘোড়ার সামনে পায়ের মধ্যে আঘাত করলে ঘোড়ার পা কেটে গিয়ে আবু জাহেল আমার ভাইরা মাথাটা যেমনি নিচুর দিকে চলে আসছে, হযরতে মুআয এমন জোরে তরবারি দিয়ে আবু জাহেলের এই গাড়ের মধ্যে গর্দানে আঘাত করেছে, খোদার দুশমন জমিনের মধ্যে লুটে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আরেক ভাই আক্রমণ করে। এমন সময় আবু জাহেলের ছেলের নাম ছিল আবু জাহেলের ছেলের নাম ছিল আলকামা। আবু জাহেলের ছেলের নাম আরকামা। এই আরকামা বিশেষ করে আলকামা নয়, আবু জাহেলের ছেলের নাম ছিল আরকামা। আরকামা কি করলো? মুসলমান ভাইরা আমার, বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এই ছোট্ট একটা শিশুকে এমন জোরে আঘাত করলে হাতটা কেটে গেল, সামান্যতম বাজুর ভিতরে একটু আটকে আছে। আল্লাহর বান্দা ওই হাতটা নিয়ে যুদ্ধ করা অসুবিধা হয়, এই জন্য একটা হাত পায়ের নিচে ফালায় দিয়ে এমন জোরে আমার ভাইরা একটা টান দিয়ে হাতটা ছিঁড়িয়ে ফেলে, এক হাতে যুদ্ধ করে করে খোদার দুশমনকে বিদায় করে দিয়ে আল্লাহর নবীর জির কাছে রক্ত মাখা তরবারি নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহর দুশমন আবু জাহেলকে আমরা দুজন হত্যা করে এসেছি নবীজি, এই যে দেখুন রক্ত। আল্লাহর নবী তরবারির রক্ত দেখে বললেন, হ্যাঁ তোমরা দুজনেই আবু জাহেলকে হত্যা করেছো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, আজকে সেই উম্মে আম্মারা বিনতে কাবের কথা বলছি। দুজন সন্তান নিয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে যখন দিয়ে দিলেন, আল্লাহর নবী যখন সন্তান দুজনকে যুদ্ধে যাওয়ার, উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন, মহিলা অত্যন্ত আমার ভাইরা আনন্দিত উজ্জ্বলিত হয়ে গেল। এমন সময়ের ভিতরে আল্লাহর নবীর কাছে দরবারের ভিতরে থেকে কিছুক্ষণের মধ্যে ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি হঠাৎ দৃষ্টি করে দেখেন মহিলা কান্দে। আমার নবী জিজ্ঞাসা করেন, মহিলা কান্দো কেন? কি হয়েছে? তোমার দু সন্তানের কথা কি তোমার মনে পড়তেছে? এরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে অথবা আহত হবে, এই ভয়ে কি তুমি কান্দো? মহিলা কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি যে জন্য কান্দি, যদি আপনি অনুমতি দেন আমি ওই কথাগুলি আপনার একটু খুলে বলতাম। আল্লাহর নবী বলেন, বলো মহিলা কি কথা তোমার, কেন কান্দো তুমি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবীজি পুরুষ মানুষ জিহাদের ময়দানে যেতে পারে, আমরা মহিলা মানুষ যেতে পারি না। আপনি যদি অনুমতি দিতেন দুজন সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইলাম, আমি উম্মে আম্মারা বিনতে কাব নিজেই উহুদের যোদ্ধা হয়ে যেতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যাহা কিছু সুন্দর চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, কোন কালে একা হয়নি বিজয় পুরুষের তরবারি। শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইদের আমার, উম্মে আম্মারা বিনতে কাব এমন কথা বললেন, নবীজির দয়া হয়ে গেল। নবী বললেন, উম্মে আম্মারা বিনতে কাব, তুমি যুদ্ধের ময়দানে যাবা, তবে যোদ্ধা হিসাবে নয়, বাড়িতে যাও, কিছু সুতি কাপড়ের টুকরো কেটে নিয়ে কোমরের মধ্যে বেঁধে নিয়ে আসো। যখন নাকি যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমান
মুসলমানরা আহত হয়ে যাবে, ক্ষত বিক্ষত হবে। তাবুর মধ্যে নিয়ে আসলে ওই মুসলমানদের চিকিৎসার ব্যবস্থা, নার্সের দায়িত্ব, শিবিকার দায়িত্ব পালন করবা। ওদের ক্ষত স্থানে ব্যান্ডেজ করে ঔষধ লাগানোর দায়িত্ব হবে তোমার। উম্মে আম্মারা বিনতে কাব চলে গেল যুদ্ধের ময়দানে নিজের সন্তানগুলির সঙ্গে। আমার ভাইরা তাঁবুর ভিতরে থাকেন, খুব মর্মান্তিক ঘটায় একটা মারাত্মক কথা শুনে নেন। যুদ্ধ শুরু হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে মুসলমানরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিজয় অর্জন করে ফেললেন। কিন্তু মুসলমানদের একটু ভুলের কারণে আমার ভাইরা, মুসলমানরা পরাজয় বরণ করা শুরু করলো। ওই মুসলমান ভাইদের আমার উম্মে আম্মারা বিনতে কাব তাঁবুর ভিতরে থেকে শুনতেছেন, ধরো ধরো ওই লোকটারে ধরো, ওইটা হচ্ছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। আমাদের ধর্মের ভিতরে ভেজাল ঢুকে দিয়েছে, বাপ দাদার ধর্মকে কলুষিত করে নতুন ধর্মের দাওয়াত দেয়, ওরে শেষ করে দাও। এর ভিতরে আমার নবীজিকে লোহার কড়া, আমার ভাইরা, পাথর দিয়ে আঘাত করার কারণে লোহার কড়াটা ভেঙে মাথার কপালের ভিতরে লোহার কড়া ঢুকেছে। দন্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী রক্ত মাখা অবস্থায় সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায়? আসো, আমার কাছে আসো। এ মুসলমান ভাইদের, আমার নবীজির ডাক পর্যন্ত মহিলা সাহাবিয়া তাঁবুর ভিতরে থেকে শুনতে পেল। মহিলা সাহাবিয়া ডাক দিয়ে বলতে মনে মনে ভাবলেন, আহারে, এতক্ষণ আমি নাসের দায়িত্ব পালন করেছি আর নয়। ওই তাঁবুর সামনে ছিল একটা ঘোড়া, লাফ দিয়ে ঘোড়ার পিঠের মধ্যে চলে আল্লাহর বান্দী নিজেই যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক লম্বা কথা, খুব সংক্ষেপে বলে যাচ্ছি। একদল কাফের এসে বাধা দিলে নবীজির এই মহিলা সাহাবিয়া কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিয়ে আবার সামনে আগানো শুরু করলেন। এক পর্যায়ে নবীজির সামনে গিয়ে তার দুজন সন্তানের একটা সন্তানকে খুঁজে পেলেন, অনুমতি দিয়ে বললেন, বেটা শুনে নাও, আমি মা হিসাবে যুদ্ধের ময়দানে এসে নবীজিকে হেফাজতের জন্য চেষ্টা করতেছি রে বেটা। আমি মা হিসাবে তোমারে ওসিয়ত করে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ চোখের পাতা লড়বে, ততক্ষণ পর্যন্ত নবীজির জন্য জীবনের সর্বোত্তম বিনিয়োগ করে আল্লাহর নবীর জন্য লড়াই করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইদের, আমার এই নবীজিকে আজকে গালি দেয় মোদির দেশের লোকেরা, কিছুদিন আগে আমার নবীজিকে গালি দিল। জোরে কোন কথা ঠিক কিনা? যদি খোদার দুশমনকে আমরা পাই, আমার ভাইরা, টান দেব না, টান দেব না, জায়গায় কমায়া আল্লাহর নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে কোন ঠিক কিনা? কারা কারা বলবো আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে ভাইরা, হওয়ারই তো কথা। এত রাত কি ওয়াজ করার কথা? তারপর আমি শেষের দিকে চলে এসেছি, আপনাদের বেশি সময় কষ্ট দেব না। একবারে কাছাকাছি সময় নিয়ে এসেছি, একটু সময়, মাত্র অল্প কয়েক মিনিট কষ্ট একটু মেনে নেন। মুসলমান ভাইদের আমার এই নবী ছিলেন এতিম, জন্মের পূর্বে বাবাকে হারিয়েছে। কিসের পূর্বে? 4 বছর, মতান্তরে 6 বছর 2 মাস 10 দিন বয়সে নবীজি তার মাকে হারান। 8 কিংবা 10 বছর বয়সে সে দাদাকে হারান। আমার নবী যখন মাকে হারালেন, কিছুদিন যাওয়ার পর দাদা বেঁচে থাকাকালীন অবস্থায় হঠাৎ মায়ের কথা মনে পড়ে গিয়ে নবী আমার পাহাড়ের গুহার মধ্যে গিয়ে সিজদায় পড়ে মা মা বলে, বাবা বলে কান্না করা শুরু করে দিলেন। এ মুসলমান ভাইদের, আবার এই ইয়াতিম নবীর ভালোবাসায় 2 ফোঁটা চোখের পানি আমরা একটু ছেড়ে দেবো এক্ষুনি। এই নবী তামাম জিন্দেগি আপনার আমার জন্য কেঁদেছেন। পাহাড়ের গুহার মধ্যেও সিজদায় পড়ে কেঁদেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আজও মদিনার কাদামাখা জমিনের মধ্যে কিংবা বালুকারাশিময় জমিনের মধ্যে শুয়ে আল্লাহর নবী আপনার আমার জন্য কাঁদছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। হ্যাঁ আমার আল্লাহ, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে যেন আল্লাহ দান করে দেয়, বলুন আমিন। এই রাসূল বলেছেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার তারা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার ভাই? আল্লাহর নবী বর্ণনা করেন, মান হাফাযা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বি 5 খিসালিন।
ইয়ারফাউ আনহু দিকাল আইশ, যদি কোনো মানুষ ৫ ওয়াক্ত নামাজ হেফাজত করে সঠিক সময় সুন্দর করে আদায় করে, আল্লাহ আসমান থেকে বরকত নাজিল করে জীবনের ভিতরে একটু শান্তি দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজ থেকে নিয়ত করবো শান্তি আল্লাহর কাছ থেকে পেতে চাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? ৫ ওয়াক্ত নামাজ পড়বো। ২ নম্বরে নবীজি বলেন ওয়া আযাবাল কবরি, আল্লাহ পাক কবরের আযাব ওই বান্দার হটাই দিবেন, কবরে আর কোনো আযাবই হবে। ৩ নম্বর নবীজি বলেন ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আল্লাহ পাক আমলনামা দিবে। ৪ নম্বর নবীজি বর্ণনা করেন ওয়া ইয়ামুররু আলা সিরাতিকাল বারক, ডান হাতে আমলনামা পাইলে তো লোকটা জান্নাতি। ৪ নম্বরে নবীজি বলেন ফুলসারাতে রাস্তাটা আল্লাহ বিদ্যুৎ গতির চেয়ে দ্রুত গতিতে নামাজি ব্যক্তিকে আল্লাহ পার করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন আপনারা জানেন এই বিদ্যুতের গতি কি পরিমাণ। সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল যায়। কত যায় ভাই? ১,৮৬,০০০ মাইল যায় ১ সেকেন্ডে। এর চেয়ে দ্রুত গতিতে ফুলসেরাত আল্লাহ নামাজি ব্যক্তিকে পার করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ৫ নম্বর আল্লাহ নবী বলেন ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, সর্বশেষ মাত্র ৭-৮ মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। মনোযোগ দেন। আপনাদের পার্শ্ববর্তী যেহেতু থানা, সদর থানায় আবুল কাশেম সাহেব, শাইখুল হাদিস আবুল কাশেম, আমার ভাইরা আপনারা সকলে চেনেন, জামিয়া এনামিয়া ডাকপাড়া মাদ্রাসার উনি মুহতামিম। উনি আমার একবার বললেন হুজুর আমার মাদ্রাসায় একটা বক্তা দেন। ইন্ডিয়ার একটা বক্তা দিলাম, মানিকগঞ্জের একজন বক্তা দিলাম। আমার ভাইরা পরিশেষে বলল মাওলানা তোমারও থাকা লাগবে, অনেক মাহফিলে তোমার সভাপতির দায়িত্ব পালন করেছি, তুমি আমার এখানে থাকবা। মানি লোকের মান রাখার দরকার, কিন্তু আমি বললাম হুজুর আমার গত বছর টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় একটা মাহফিল নেওয়া আছে, আমাকে তো ওখানে যাওয়া লাগবে। আমার ভাইরা উনি বললেন মাওলানা আমার এখানে বয়ান করে তারপরে তুমি টাঙ্গাইলে গিয়ে বয়ান ধরতে পারবা, রেখে দাও। মানি লোকের মান রাখার জন্য ওনার প্রোগ্রামটা রেখে দিলাম, তবে শর্ত দিলাম হুজুর ইশার নামাজের পর আমারে সাথে সাথে দিয়ে দিবেন, আমি ১ ঘন্টা কথা বলে চলে যাব। ঠিক ইশার নামাজ পড়া হয়ে গেলে স্টেজে উনি আমারে বসায় দিলেন, আমি ১ ঘন্টা বয়ান করে টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশা পড়েছে, রাস্তাঘাটও ভাঙ্গা। আমার ভাইরা এই যে আমার বন্ধুগণ ধনবাড়ি যাওয়ার একটু আগে হাতের ডান দিকে রাস্তা চলে গেছে, এই রাস্তায় ঢুকে পড়লাম। বেশ সময় চলে গেল, 12:15 বেজে গেল রাত। কর্তৃপক্ষের বারবার ফোন, হুজুর লোকজন চলে যাচ্ছে। সর্বশেষ 12:15টায় ফোন এসে বলল হুজুর লোকজন চলে যাচ্ছে, আমাদের মাহফিলটা শেষ। আমি বললাম জানি না কত দূর আর, তবে সুতি পলাশতলা বাজারের দক্ষিণ মাথায় এসেছি। ওনারা বললেন আর একটু সামনে আসলেই মাইকের আওয়াজ পাবেন এবং দ্রুত ট্রেনে আসুন। আমি ড্রাইভারকে বললাম এখন লাইট চলতেছে বাজারের ভিতরে, খুব জোরে টান দিয়ে দাও, ফাঁকা রাস্তা। অনেক জোরে টান দিয়ে চলে যাওয়া হলো। রাস্তায় গাড়িটা রেখে মুসলমান ভাইদের আমার স্টেজে গিয়ে বসলাম। অনেক লোক উঠে যাচ্ছিল, তারাও এসে বসলো। যখন স্টেজে বসলাম তখন লক্ষ্য করে দেখি ওই মেয়র সাহেব প্রধান অতিথি, ওনাকে বক্তব্য দিতে দিলেন, যেমন আজকের আমাদের প্রধান অতিথি আছে। আমার ভাইরা ওই মেয়র সাহেবকে আমার বয়ানের পূর্বে বক্তৃতা দিতে দিলেন। মেয়র সাহেব বক্তব্য দিচ্ছেন, ডান দিকে আমি বাম দিকে বসা। এমন সময় তাকে দেখি ছোট্ট একটা মাদ্রাসার সন্তান, বয়স হতে পারে 9 কিংবা 11 বছর। এই ছেলেটা একবার স্টেজের ডান দিকে একবার বাম দিকে, অনেক বড় উঁচু স্টেজ সামন দিয়ে হাঁটা চলাফেরা করে মাদ্রাসার ছাত্র। হঠাৎ ধমক দিলাম, আমার দিকে তাকায়। আমি ধমক দিলাম বেটা রে, কোরআনের মাহফিলে মাদ্রাসার ছেলে হয়ে যদি বেয়াদবি করো সাধারণ ছেলেরা কি করবে, বসো। ছেলেটা ধমক পর পর বসলো। কিছুক্ষণ পর দেখি ওই ছেলেটার 2 চোখের পানি বয়ে বয়ে সাদা পাঞ্জাবি ভিজে যাচ্ছে, এত কান্না করে। আমার বড় মায়া হলো, কেনই বা ছেলেটারে ধমক দিলাম আর কেনই বা কান্দে। আস্তে করে হাত বাড়ায় স্টেজের কাছাকাছি ডাকবো, এমন সময় পেছন থেকে কমিটির লোক মনে করলো ছেলেটারে বুঝি কোনো ধমক দেব। আমারে বলল হুজুর আর ছেলেটারে কোনো ধমক দিবেন না, কিছু বলবেন না। আজকে এখানে 7 জন কোরআনে কারীমের হাফেজ হবে, ওরা পাগড়ি পাবে। হুজুর তার ভিতরে ওই ছেলেটা কম বয়সের একটা ছেলে। হুজুর ছেলেটার জীবনে বড় কষ্ট, বড় ঝড় বয়ে গেল। ছেলেটার মা 3 দিন আগে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। মা হারাইয়া
এই ছেলেটা পাগলের মতো হয়ে গেছে, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। কমিটির লোকরে বললাম ওরে একটু স্টেজে নিয়ে আসেন। ওরে স্টেজে আনা হলো, মাথাটা আমার বুকের সঙ্গে লাগাই দিয়ে বললাম, বাজান রে, আল্লাহর হস্তে মাফ করে দাও, মানুষ তো অন্তর জামিনারে বাজান। ও বাজান, আমি তোমারে ধমক দিয়েছি, কিন্তু বাজান তোমার মা মারা গিয়েছে আমি জানি না। কমিটির লোকেরা বলল, কেন সামন দিয়ে 2-3 বার হাঁটা চলাফেরা করেছো, আমার দিকে তাকাইছো, এই কারণটা একটু বলো। ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি তো বেয়াদবি করেছি হুজুর, আমারে মাফ করে দিবেন, কিন্তু হুজুর কেন সামন দিয়ে হাঁটছি আর আপনার দিকে তাকাইছি একটু শুনুন হুজুর। একটা বছর থেকে, বিগত 1 বছর থেকে আমার মা আমাকে বলতো, বেটা এইবার কোরআনের হাফেজ হবা, আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে সবার আগে বসে থাকবো। ও বেটা, যখন তোমার নাম ঘোষণা করে, তোমার বাবার নাম ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, তখন দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে সেই মানুষগুলির চেয়ে আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দে আর বলে, হুজুর এই জননী মা আজ আমার কোরআনের হাফেজ হওয়া দেখে যেতে পারলো না, মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য মনটা বড় ছটফট করতেছিল। মনে আশা ছিল আপনি আগে আসলে মাদ্রাসার রুমের ভিতরে হয়তো এই কথাগুলি বলতাম, কিন্তু সরাসরি আপনি স্টেজে এসে উঠলেন। হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। হুজুর আমার বন্ধুরা একবার মহিলা প্যান্ডেলে আমার নিয়ে গিয়েছে, আমি গিয়ে দেখি বন্ধুদের মা কত খুশি। আমি তাদেরকে জড়ায় ধরে সেই খালাদেরকে বলেছি, খালা আজ আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে তো আমার মা আসার কথা ছিল। হে মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মায়েরা, এই জায়গায় যারা আছো, নিঃসন্দেহে অনেকের মা নেই, বাবা নাই। মা নাই কার, বাবা নাই কার, একটু হাতটা উঠান তো আমি দেখতে চাই। এ ভাই তাকায় দেখুন, কত মানুষের হাত উঠেছে, এদের মা নেই, বাবা নেই, কান্দে পাগলের মতো কাঁদতেছে। ওই যে ভাই কান্দে, কতজনে কান্দে, মা নেই, বাবা নেই। হাতটা নামান মুসলমান ভাইদের, আমার পর্দার আড়ালে মায়েরা, এই ছেলেটারে বললাম, বাজার কেঁদো না, হাজার হাজার মানুষ হয়েছি, আমরা সবাই তোমার জন্য দোয়া করব। ছেলেটা চুপ হয় না, ফুপায় ফুপায় কান্দে। হঠাৎ করে বলে ফেললাম, বাজার তোমার বাবা তো আসছে, সে পাগড়ি নেওয়া দেখলে খুশি হয়ে যাবে। বাবার কথা বলার সাথে সাথে এমন কান্না শুরু করে দিল যেন তার বুকটা ভেসে যায়, কান্না থামাতে চায়, পারে না, এই জন্য বুকের ভিতরের বাড়ি খাচ্ছে। আমারে কান্দে আর বলে, হুজুর এমন কথা স্মরণ করে দিলেন গো, 2 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার বাবা। মুসলমান ভাইদের আমার এরকম অনেকে আছেন। এক মুরব্বী বললেন, হুজুর আমার মা নেই, বাবা নেই। অনেক যুবকরা হাত উঠেছেন, মা নেই, বাবা নেই। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মদিনাওয়ালা হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালহু, ভালো মন্দ সব কর্ম তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার সদকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, 2 নাম্বার ইলম শিক্ষা দিয়ে যাওয়া, সে আবার অন্য জোরে শিক্ষা দেবে, ধর্মীয় কিতাব লিখে যাওয়া, ইলম শিক্ষার প্রসারণে অর্থ ব্যয় করে যাওয়া। 3 নাম্বার আল্লাহর নবী বর্ণনা করেন, আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নেককার সন্তান, সলিহিন সন্তান যদি কোনো বাবা মা রেখে যায়, ওই বাবা মায়ের জন্য যদি সন্তানটা হাত উঠে দোয়া করে, ভালো কাজ করে, আমার আল্লাহ ওই সন্তানের বিনিময় বাবা মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই ছেলেটা তেমন নেককার একটা হাফেজে কোরআন, চুপ হয় না, কান্দে আর বলে হুজুর 2 বছর আগে বাবাও চলে গিয়েছে, আমার পাগড়ি দেখার মতো, আমার হাফেজ হলাম এটা দেখার মতো কেউ নাই, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। ছেলেটার মাথায় হাত বোলাই আর সান্ত্বনা দিয়ে বলি, বাজান আল্লাহ তোমাকে অনেক বড় আলেম বানায় দাও, হাফেজ হয়েছে এবার আলেম বানায় দাও। আমারে বলল হুজুর মাদ্রাসা রুমে থেকে যাব। আমি বললাম তাড়াতাড়ি আসো বেটা, মেয়ের সব বক্তব্য রাখলেই তো তোমারে আমরা পাগড়ি দিয়ে দিচ্ছি। ছেলেটা মাদ্রাসা রুমেই, মাদ্রাসার ফিল্ডেই যেহেতু মাহফিল, তাড়াতাড়ি রুমে থেকে চলে আসলো। ওর হাতের মধ্যে দেখি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা নোটের বান্ডিল, 2টা বান্ডিল নিয়ে সে টেবিলের সামনে রেখে দিয়ে কান্দে আর বলে হুজুর আমার মা বড় গরিব মানুষ ছিল, অন্যের বাড়িতে কাজ করে, আমার মানুষ হওয়ার স্বপ্ন দেখেছে, জিয়ারির কাজ করে মানুষের বাড়িতে কাজ করে করে আমার জন্য টাকা পাঠাইতো হুজুর। আজকে আমার মা নাই, কিন্তু মায়ের পাঠানো কিছু পবিত্র হাতের পবিত্র কিছু টাকা, মাথার ঘাম পায়ে ফেলে পাঠানো টাকা আছে হুজুর। হুজুর এই টাকাগুলির মধ্যে আমার মায়ের হাত লেগেছে, না জানি কত ঘাম ঝরেছে এই টাকাগুলির জন্য হুজুর। আমি চিন্তা করলাম এবছর হাফেজ হব, কিছু টাকার দরকার হবে। বন্ধুরা, মা পাগড়ি দিবে, টুপি দিবে, হুজুরকে মাদ্রাসায় ঘড়ি কিনে দিতে পারে, কোথায় পাবে আমার মা এত টাকা? তাই তো পকেট খরচের 1 বছরের টাকা হুজুর কোন মাসে 100, কোন মাসে 80, কোন মাসে 70, কোন মাসে 150, কোন মাসে 50, এভাবে বাছায় বাছায় 1000 টাকা সংগ্রহ করেছি হুজুর। আমার মা নাই, মায়ের পাঠানো পবিত্র টাকাগুলি আছে হুজুর। মদিনাওয়ালা বলেছেন, সন্তান যদি নেক কাজ করে বাবা মায়ের কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দেয় হুজুর। এই দান আপনি যখন মাদ্রাসার কালেকশন শুরু করবেন, আমার মায়ের নামে 500, বাবার নামে 500, সবার আগে আমার পক্ষ থেকে আপনি দান করে দিবেন। আমার পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে ওর পকেটে ঢুকায় দিয়ে বললাম, বাজান সামান্য হাত দিয়ে দিয়েছি, তুমি গ্রহণ করিও। কারণ আমিও ছাত্র জীবনে মা হারাইছি, ছাত্র জীবনে বাবা হারাইছি। মা বাবা যার নাই তার মনের খবর কেউ জানে না। এই ছোট্ট বাচ্চাগুলি কান্দে, জানি না কেন কান্দে, হয়তো বাবা আছে কিনা মা আছে কিনা জানি না, চোখে হাত দিয়ে কান্দে। বাজান কি হয়েছে তোর, এদিকে আই তো শুনি আমি। এই মুসলমান, মা আর বাবার জন্য 2 ফোঁটা কি চোখের পানি বাড়ায় না? দেখো কিভাবে চোখের মধ্যে হাত দিয়ে আল্লাহর বান্দা কান্দে। কত মানুষ কান্দে পাগলের মতো, কিন্তু তোমার পাথরের হৃদয়, তোমার মন থেকে পানি পড়ে না, তোমার হৃদয় থেকে, তোমার চোখ থেকে অশ্রু ঝরে না। কারণ গুনাহ করতে করতে তোমার হৃদয়টা পাথরের মতো হয়ে গিয়েছে। এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ দিবানিশি অশ্রুতে যায় ভিজে। সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
বাবা। এমন বাবা আর মায়ের জন্য আমি মাত্র 10টা মানুষ দেখতে চাই, 10 জন না। কোরআন শরীফ এখানে